দেশবাসীকে সান্ত্বনা দেওয়ারও কোনো ভাষা নেই। এই যে দীর্ঘদিন ধরে এসআইআর হচ্ছে এবং এসআইআরে আপনারা জানেন যে এই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে হিয়ারিং এর নামে হয়রানি, এবং ও সুস্থ শরীরে গেছে, যে হঠাৎ ওখানে হার্ট অ্যাটাক হয়েছে এবং চিকিৎসা পাওয়ার সুযোগটুকু পর্যন্ত পায়নি। কারণ কত মানুষের প্রাণ দিলে এই ব্যবস্থা শেষ হবে আমরা জানি না। কিন্তু আমরা সবাই এখানে এসেছি যে আমাদের সাথী ছিল এবং দলের সহকর্মী হিসেবে আমাদের মনে হয়েছে যে পাশে থাকা উচিত। আমরা উপরতলায় আমাদের নেতৃত্বদের জানাবো যে ঘটনা ঘটেছে অত্যন্ত হৃদয় বিদারক, এবং আমি মনে করি যে আর যেন কোনো মানুষের প্রাণ না যায় এই এসআইআর এর চক্করে। হ্যাঁ, ওটা আমরা আপাতত আমি আগামী দিনে ওদের কি করা যায় সেটা নিয়ে আমি ভাববো। আমরা আছি ওর পাশে, দলও আছে, আমরাও আছি, আমাদের এখানকার স্থানীয় নেতৃত্ব প্রধান আছেন, আমাদের সাকিব আছে, সবাই আমরা মিলে চেষ্টা করব যে ওর পাশে থেকে যাতে ওদের পরিবারটাকে রক্ষা করা যায়। আমরা আছি সাথে। কোনো আপনারা বারবার তাদের মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার পরেও মানুষের এসআইআর আতঙ্ক থেকে মানুষ বেরোতে পারছে না। আসলে ব্যাপার হচ্ছে যে নাগরিকত্বের অধিকার, আমি এখানকার বৈধ নাগরিক, আমার নাম কেটে যাচ্ছে, আমার হিয়ারিংয়ে ডাকা হয়েছে, আমি গেছি। এই যে দুর্ভাগ্যজনক ঘটনা, আমি জানি না যে কত মানুষের প্রাণের বিনিময়ে এই কাজ সমাধা হবে। এটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা পরিবারের পাশে আছি। পরিবার যতটুকু আমরা পারবো আমরা সাহায্য করব। একটা বিষয় যেটা এসআইআর এর যেখানে শুনানি চলছে হিয়ারিং, সেইখানে কেন কমিশনের পক্ষ থেকে চিকিৎসা ব্যবস্থা রাখছে না? এটাও একটা বড় কথা, কেন আমাদের মধ্যমগ্রাম বিধানসভার অধিকাংশ বুথ থেকে ওখানে মানুষ যাচ্ছে এবং প্রচুর ভিড় ওখানে। এখন জানি না কোনো স্টাফি ওয়েদারের জন্য এটা হতে পারে অনেক সময়, তোর কোনো রোগ টোগ ছিল বলে আমি শুনিনি। এবং এটা তরতাজাও গেছে হিয়ারিংয়ে, যে হিয়ারিংয়ে অ্যাপিয়ার হওয়ার সময় ঘটনাটা ঘটেছে। আমার মনে হয় যে ইলেকশন কমিশনেরও উচিত হবে যেসব জায়গায় এই হিয়ারিং হচ্ছে সেখানে কাছাকাছি যাতে চিকিৎসা ব্যবস্থা থাকে সেটা তাদের অ্যাসিওর করা উচিত। আর নাহলে এরা অকালে প্রাণ যাবে। আমরা আসব সহানুভূতি জানাবার জন্য। যার ঘরের ছেলে গেল সে তো আর ফেরত পাবে না, এইটাই হচ্ছে আমাদের বেদনাদায়ক ব্যথার ব্যাপার। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র, আমার সঙ্গে রয়েছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আপনারা ইতিমধ্যেই দেখছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন ডিজিটাল মিডিয়াতে আপনারা দেখছেন যে আমাদের রাজ্যে যে এসআইআর চলছে, এই এসআইআরের মধ্যে বহু মানুষের জীবন চলে যাচ্ছে এসআইআর আতঙ্কে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো মধ্যমগ্রাম বিধানসভা এলাকার রোহান্ডা চণ্ডীগড়ের রমজান আলী। সেই 38 বছরের যুবক রমজান আলী তার নিজের মায়ের সঙ্গে বারাসাত 2 নম্বর পঞ্চায়েতে গিয়েছিলেন এসআইআরের ডাক পেয়ে, এবং সেখানে তিনি বলছেন যে প্রতিবেশীরা, সেখানে তিনি আতঙ্কিত হয়ে তার প্রাণ চলে গেছে, মৃত্যু হয়েছে। মেহেরানে অনেক লম্বা ভিড় ছিল, ওয়ার মাথা আমার বাচ্চা ঘুরে পড়ে গেছে, পড়ে যে ওরা ডাক্তারখানা নিয়ে গেছে। টেনশন করেছে, টেনশনই করতে হয়রান হবে, টেনশন কাজে টেনশন সব লিয়ে হয়রান, মাথা ঘুরে পড়ে। वो ডাক্তারখানা গেছে, ডাক্তার হসপিটাল लेके হসপিটাল বলে চেকআপ করলে বলে নাই। আপনার কে হয়? আপনার? আমার ছেলে, বড় ছেলে। কি নাম হয়? রমজান আলী। আপনার নাম? সালমা বেগম। তাহলে এই হেয়ারনের কারণে কি মৃত্যু হলো আপনার ছেলের? হ্যাঁ।
हाँ टेंशन ही तो है टेंशन घरे नहीं करे तो टेंशन बोलिए हाँ हाँ बोलूँ तो हाँ वही टेंशन করে করে তোমার ছেলে চলে গেল আপনার নাম? আমার নাম সালমা বেগম উনি হেভি টেনশন করছিল হ্যারিং আসছিল ওনার আজকে হ্যারিংয়ে গেছে উনি খুব টেনশন ছিল ওখানে অনেক লাইন ছিল ভিড় মাথা ঘুরে পড়ে গেছে ওখান দিয়ে ডাক্তারখানা নিয়ে গেছে ওখানে ওখান দিয়ে বলছে নেই ডাক্তার বলছে আর নেই ও একটা সুস্থ মানুষ হঠাৎ এরকম অসুস্থ হয়ে মারা গেল কেন? টেনশন করেছে টেনশন ওর রাত দিন টেনশনই করছে হ্যারিং হচ্ছে এইসব টেনশন পাচ্ছে না ওই জন্যই হুম। হ্যাঁ হ্যারিং ওই টেনশন করছে কি ও কি হবে কি না হবে এখানে থাকবে কি না পুশ করছে ওই জন্যই বুঝতে পেরেছেন আপনার নাম? আমার নাম রশিদা খাতুন আপনি কি আত্মীয়? হ্যাঁ বলুন আমি আত্মীয়। হাতিও তো আমি সত্যি তাই তো আমি ওনার মানে মৃত্যু হয়েছে মানুষ একেবারে সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে। আমাদের এখানে একটাই প্রশ্ন যে এই যে এসআইআর কিন্তু আমাদের দেশেই প্রথম নয়, এর আগেও এসআইআর হয়েছে 2002 সালে, পরে এসআইআর হচ্ছে এখন 2025-এ শুরু হয়েছে, 2026 চলছে, এখনও এসআইআর চলছে। কিন্তু এই এসআইআরে মানুষের কেন এত আতঙ্ক? কি হবে এসআইআরে যেটা দেখা যাচ্ছে যে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের নাম নতুন করে কাটার বা তাদের নাম কেটে ফেলার কোনো মানে লিস্ট থেকে তাদের নাম বাদ যাওয়ার কোনো ঘটনা নেই। তৎসত্ত্বেও একের পর এক মানুষ তারা সুইসাইড করছেন, আত্মহত্যা করে তারা কিন্তু মৃত্যুবরণ করছেন। আচ্ছা, আমরা একটা কথা বলতে চাই যে এসআইআর হোক আর যাই হোক না কেন, মানুষের কেন মরতে হবে? মানুষের জীবন কেন যাবে? যে লোকগুলো আমাদের দেশে রয়েছেন, এসআইআর হলে কি না হলে কি, এসআইআর যদি কারোর নাম না ওঠে ভোটার লিস্টে, তাতে মানুষের অসুবিধা কী আছে? যার ভোটার লিস্টে নাম নেই সে কি বেঁচে থাকতে পারবে না? তাকে মৃত্যুবরণ করতে হবে? আমাদের কিন্তু খুব বিমর্ষ করে তুলেছে এই যে মধ্যমগ্রামের ঘটনা। এই ঘটনাতে যে রামজান আলী মারা গেছে, মাত্র 38 বছর বয়স, যার জীবনে মানে এখন তার মাকে নিয়ে এসেছিলেন, সে ওখানেই মারা গেছে। আমাদের দেশের সরকার এটা কি তারা নজরদারি চালাচ্ছেন না? যারা ধরুন আমাদের ভারতীয় নাগরিক নয়, তারা এসআইআর আতঙ্কে তাদের নানান রকম মৃত্যু বা নানান রকম হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। কিন্তু যারা আমাদের দেশে, আমাদের রাজ্য তো বটেই, অন্যান্য জায়গাতেও আমরা দেখছি বহু মানুষের প্রাণ যাচ্ছে এসআইআর আতঙ্কে। এই এসআইআরটা কি? এসআইআর তো 2002 সালেও আমাদের রাজ্যে হয়েছিল, আমাদের দেশে হয়েছিল। এসআইআরে যেটা দেখা হচ্ছে যে তার 2002 সালে নাম আছে কিনা, তার নিজের নাম যদি না থাকে, তার পরিবারের মা বাবা বা কোনো আত্মীয় স্বজনের নাম আছে কিনা, সেগুলো থাকলেই এসআইআরে নাম উঠে যাচ্ছে। মানুষ তবুও কেন আতঙ্কিত হচ্ছেন, এটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন উঠেছে। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এই বিষয়টা নিয়ে পুরো অন্তর্তদন্ত চালিয়েছে। এগুলো কেন মারা যাচ্ছেন, এসআইআরটা কি, এসআইআর না হলে কি হবে, এসআইআর হলেই বা কী হবে, কেন মানুষ মারা যাবে, মৃত্যু কেন মানুষের ঘটবে? যে রামজান আলীর মৃত্যু হয়েছে, এই রামজান আলীর ভোটেই আমাদের দেশের সরকার বলুন, রাজ্যের সরকার বলুন নির্বাচিত হয়েছে। তাহলে আমাদের দেশ তখন কেন চিন্তা করেনি? এটা নিয়েই আমাদের অনুসন্ধান, এবং আমাদের অনুসন্ধান চালাচ্ছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। যেহেতু কেন্দ্রীয় সরকার যে একটা এই এসআইআর নিয়ে যে একটা মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক এনে দিচ্ছে। আজকের ভালো ছেলে, 36 বছর বয়স, রমজান আলী নাম, উনি ওনার মা একই সঙ্গে ছিলেন, ওনার মা কাঁদছিলেন আর বলছিলেন ওই কথাটাই যে সন্তানহারা যন্ত্রণা, যে কি যন্ত্রণা একমাত্র তার মাই বোঝে। আতঙ্কেই মারা গিয়েছে, ভয়ে, যে ওর মার থেকে ওর নাকি বয়স বেশি দিয়েছে। এই যে কেন্দ্র সরকার প্রত্যেক মানুষের মধ্যে যে একটা এই আতঙ্কই ফেলে দিচ্ছে, এই পশ্চিম বাংলার উপরে যেভাবে অত্যাচার করছে বিজেপি সরকার, কারুর বাড়ি ইডি দিয়ে, কারুর বাড়ি সিবিআই দিয়ে, লাস্টে ওটা করেও কোনো মানে বাংলাকে জব্দ করতে পারলো না। লাস্টে এসআইআর দিয়ে কখনো BLO 2 মরছে, কখনো BLO মরছে, কখনো এরম বৃদ্ধ মানুষ মরছে,
তার মধ্যে বারাসাত ব্লক 2 এর মধ্যেও আমরা স্বচক্ষে এসে দেখলাম যে একটা 36 বছর ছেলে, নাম তার রমজান আলী, তিনিও মারা গেলেন। এটা আমরাও, ছেলেটি তো গ্রামেই থাকে। মানে আজকের সত্যি ভাববার বিষয়, ওনার দুটো সন্তান এখন ছোট ছোট, 13 বছর 14 বছর বয়স। এটা ভাববার বিষয়। আজকের এই সংসার, এই কেন্দ্র সরকার যা বিজেপি সরকার যেভাবে অত্যাচারিত করছে মানুষকে, আজকের তার একদম স্বচক্ষে আমরা দেখে নিচ্ছি যে বিজেপি সরকারের আতঙ্কে মানুষ কিন্তু এরকম অনরহ অন্য জায়গায়ও হয়তো আমাদের ব্লকে গেছে বলে আজ আমরা ছুটে এসেছি, এসে এখানে দেখছি, কিন্তু এরকম সব জায়গায় কিন্তু মারা যাচ্ছে। পরিবারের পাশে কিভাবে থাকবে? ওই আমাদের ব্লক সভাপতি, আমরা আমাদের কেমিয়া খামাপাড়া প্রধান, আমাদের দলনেতা, আমার পুত্র কর্মাধ্যক্ষ আসাদ আলী মল্লিক, আমরা সব একসঙ্গেই এসেছি। এসে কিন্তু আমরা পরিবারকে আশ্বাস দিয়েছি সরকারি যত রকম ফেসিলিটি আছে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা মানুষের পাশে আছি, এখনও আছি, আগামী দিনও থাকবো। বারাসাত 2 পঞ্চায়েত সমিতি ব্লকের ক্যাম্পাসে 118/246 নম্বর পার্টের ভোটার রমজান আলী, বয়স 38 বছর, আমাদের এই রোহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তিনি যখন ওখানে যান, তাকে একটা নোটিশ ধরানো হয়, যে নোটিশে তাকে পরিষ্কার বলা হচ্ছে তুমি ভারতবর্ষের নাগরিক কিনা তোমাকে প্রমাণ করতে হবে। এই তার বাড়ি, এখানেই সে থাকে, 50-60 বছর তারা এখানে আছে। সেই ছেলেটি মানসিক অবসাদগ্রস্ত হয়ে যখন বাসে করে যাচ্ছিলেন, আমরা জানতে পেরেছি বাসের ভেতরেই সে তার বুকে পেন ফিল করছিল। বিডিও অফিসে নামার পরে সে ক্যাম্পাসে গিয়ে, যেখানে আমাদের ক্যাম্পাসে বসার জায়গা আছে, সেখানে হঠাৎ সে শারীরিকভাবে ভারসাম্য বজায় রাখতে না পেরে মানসিকভাবে বুকের যন্ত্রণাকে নিয়ে সে সেখানে হঠাৎ বসে পড়ে। বসে পড়লে ওখানকার যারা স্টাফ ছিল তারা তৎক্ষণাৎ বিডিও সাহেবের গাড়িতে করে পার্শ্ববর্তী বাগবান্ধা সাইবেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আমার কথা হলো, যেটা আমরা জানতে পারলাম, পরিবার সূত্রে জানতে পারলাম, এই নোটিশটা আসার পরে রমজান আলী মানসিক অবসাদগ্রস্ত হয়ে গেছিল এবং সে বুকের যন্ত্রণা অনুভব করছিল, টেনশন ফিল করছিল, সে সাইকোলজিক্যাল একটা এতে ভুগছিল। সে জায়গায় দাঁড়িয়ে আজকে তার মৃত্যু হলো। এই মৃত্যুর জন্য দায়ী আমরা যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার গতকালকেও বলেছেন দক্ষিণ দিনাজপুরের একটা সভা থেকে, যে 64 জন মানুষকে ইতিমধ্যে এইভাবে মেরে ফেলা হয়েছে। এটা হচ্ছে প্ল্যান পরিমাণের একটা খুন, মার্ডার। এই মার্ডারটাকে আমরা কোনোভাবেই, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই শুরু করেছেন সেই লড়াইয়ে আছি। এই পরিবার আজকের তার মাতৃহারা হয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো আজকে পিতাহারা হয়েছে, তার বৃদ্ধ মা আজকে ডুকরে ডুকরে কাঁদছে। এর জবাবটা আজকে শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে, বিজেপিকে দিতে হবে। এটা তো আমাদের বাংলায় ছিল না। আমরা এখানে ভারতবর্ষে বংশ পরম্পরায় বসবাস করছি। আমাদেরকে আজকে 80 বছর, 85 বছর, 90 বছরের বৃদ্ধকে প্রমাণ করতে হচ্ছে সে ভারতীয় কিনা। তাকে আজকে বিডিও অফিসে লাইনে দাঁড়িয়ে আজকে তাকে প্রমাণ করতে হবে। এটা একটা চক্রান্ত সন্ত্রাস। এটা বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে, যেমন ইডি সিবিআইকে দিয়ে কাজে লাগাচ্ছে, ঠিক ইসিআই ইলেকশন কমিশনকেও আজকে বাংলার মাটিতে এই সমস্ত মানুষের মৃত্যুকে এই কমিশনকে কাজে লাগিয়ে এটা পরিকল্পিত খুন করছে, মার্ডার করছে, মানুষের প্যানিক করছে, করে 2026 সালে নির্বাচনে জিততে চায়। কিন্তু আমরা বাংলার মানুষের কাছে বলবো, এরকম একটা রমজান আলী, একটা গফফার আলী, একটা মৃত্যুঞ্জয়, এরকম বাংলার মাটি থেকে তাদেরকে খুন করে দিয়ে, পরিকল্পিত খুন মার্ডার করে দিয়ে বাংলার মস্তদে আসা যাবে না। পাশে আমার ব্লক সভাপতি মাননীয় মনিরুল ইসলাম সাহেব যৎসামান্য সহযোগিতা করেছেন। আজকের দলগতভাবে তিনি বলেছেন যে মা, আপনি এটা নিয়ে আপনার ছেলের সৎকার্যটা করুন। আমরা দলের পক্ষ থেকে, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা এই পরিবারের পাশে 100% থাকবো। আগামী দিনে কাগজপত্র আমাদের চেয়ে নিয়েছি, লোকাল মেম্বার যারা আছেন, জনপ্রতিনিধি, তাদের মাধ্যমে আগামী দিনে আমরা পঞ্চায়েত সমিতি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই পরিবারের পাশে যথোপযুক্ত যতটুকু থাকা যায় ততটুকুই থাকার জন্য 100% চেষ্টা করব। জন্য কাউন্সিলিংয়ে যাওয়া বলতে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ ভৌমিকরা প্রতিনিয়ত নির্বাচন কমিশনে যাচ্ছেন। তারা বলছেন কমিশনকে, এইভাবে বাংলার মানুষকে খুন জখম করা যায় না, এইভাবে বাংলার মানুষকে হয়রানি করা যায় না, এইভাবে বাংলার মানুষকে তাদের উপরে চাপ সৃষ্টি করে বাংলার গদি দখল করা যায় না। বাংলার মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান, ইসাই, তারা এই বাংলার মাটিতে, মাতঙ্গিনী হাজরার মাটি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, নজরুল ইসলামের মাটি, এ মাটিতে ওই বিদেশি বর্গীরা
তারা এসে নির্বাচন কমিশনকে সামনে রেখে ইডি সিবিআইকে সামনে রেখে বাংলার মাটি দখল করা যাবে না। সে লড়াইটা আমরা শুরু করেছি, আজ আগামী দিনেও চলবে এবং 2026-এ এরা বুঝতে পারবে এরকম রমজান আলীকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে বাংলার মাটি দখল করা যাবে না। রমজান আলী আমার বন্ধু, আমার বাড়ির পাশের ভাই। আজকের ওর হিয়ারিংয়ের ডেট ছিল, নির্বাচন কমিশন আজকে ওর 8 তারিখ আজকে হিয়ারিংয়ের ডেট দিয়েছিল। ও যথারীতি হিয়ারিংয়ের জন্য বিডিও অফিসে উপস্থিত হওয়ার পরে লাইনেও দাঁড়ায় এবং ও আতঙ্কগ্রস্ত হয়ে ভিতরেই মানে অজ্ঞান হয়ে পড়ে যায়। যাওয়ার পরে স্থানীয় ওর সঙ্গে ওর মাও ছিল, যথারীতি তোলা হয় এবং নির্বাচন কমিশনের লোকজন ওরা তড়িঘড়ি কি করে ওনার মানে কিছু বোঝার ওঠা আগে তড়িঘড়ি একটা গাড়িটা উঠিয়ে পার্শ্ববর্তী সানবেড়িয়া হসপিটালে পাঠিয়ে দেয়। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই বলছে যে ইনি এক্সপায়ার হয়ে গেছে, মানে ভিতরেই অ্যাকচুয়ালি এক্সপায়ার হয়ে গেছে। নির্বাচন কমিশনে যাতে দায়ভারটা না নিতে হয় তার জন্য ওনারা বুদ্ধি করে একটা গাড়ির মধ্যে উঠিয়ে তড়িঘড়ি বাইরে বার করে দিল, দিয়ে এইভাবে একটা মানুষের প্রাণ চলে গেল। হ্যাঁ, আমরা মানে আমি তো নিজেই শকড, আমার সমবয়সী, আমরা একসঙ্গে ছোটোবেলায় থেকে বড় হয়েছি, খেলাধুলো করেছি। হ্যাঁ, ও এখন যথারীতি পেশায় ড্রাইভারি করে। হ্যাঁ, ওর একটা দুটো বাচ্চা আছে, ওর স্ত্রী আছে, ওর মা আছে। আমরা তো এখন মানে দিশেহারা। এটা মানে কারণটা কি মনে হচ্ছে? মৃত্যুর কারণ ও আতঙ্ক হয়ে এসআইআরের এই যে সারা মানে আমাদের বাংলা জুড়ে যে এসআইআরের আতঙ্ক তৈরি হয়ে রয়েছে এবং নির্বাচন কমিশন একটার পর একটা যে কাগজের মানে বাহানা, এই চলবে না এই চলবে, এইসব নিয়ে ও কয়েকদিন আমার আগে ডিসকাসও আমার সঙ্গে করেছে যখন ফর্মটা ফিল আপ করে। হ্যাঁ, আমরা বলেছিলাম ঠিক আছে হিয়ারিং হলে যাবে, গিয়ে তোমার যা ডকুমেন্টস আছে নিয়ে যাবে। ও যথারীতি ও মা ও গেছে হিয়ারিংয়ে। যাবার পরে ও এত আতঙ্ক হয়ে গেছে, ওখানেই মানে আতঙ্ক হয়ে হার্ট ফেল করে সম্ভবত মারা গেছে। আপনার নাম? আমার নাম আজিজুল আলী, আমি ওর প্রতিবেশী।